হাদিসের মধ্যে আছে সে আল্লাহর জিকির করতেছে। নবী বলেন সাহাবীদেরকে, আমি বুখারী রাওয়ায়াত, বুখারী শরীফে আছে ব্যাংকের হাদিস, ব্যাংকের মুখ আল্লাহ পবিত্র করে দিয়েছে। ব্যাংকের মুখ কাপড়ে লাগলে না ধুয়ে নামাজ পড়লেও নামাজ হবে। আল্লাহ রাসূল ব্যাংকে মারতে নিষেধ করছে, কিন্তু খাওয়ার আদেশ দেন নাই। এখন ফেরাউনের কোলে ব্যাংকের যন্ত্রণায় আর পাচ্ছে না, পয়সা থাকলেও ব্যাংকে গিয়ে না খেয়ে মুখে লেনদেন শুরু করে। ফেরাউন পয়সা থেকে এটা নেবে না খেয়ে মুখে ফেলাইতে শুরু করছে, না আর ব্যাংক তারাই করবে তো, এটা তারাই এটা লাভ করবে। কত বড় কথা বুঝাও মুখে মামুনি, এমন একটা কথা মুখে করতে আসছে। আল্লাহ কোরআন ভালো করে বোঝাও, সেই আল্লাহ আমি এখনো আছি, আমি কিন্তু এই সমস্ত গজব দিছি। তোমাদেরকে কখনো গজব দিয়ে ধ্বংস করি নাই, কারণ আমার হাবিবের উপকূলতা। আল্লাহ 60 বছর বয়স হয়ে গেছে, এখন একটা সুন্দর টুকরা আমল করতে পারলাম না। 70 বছর বয়স হয়ে গেছে, 55 বছর বয়স হয়ে গেছে, এখনো একটা সুন্নতের উপরে আমল করার ভাগ্য আমার হলো না। করবো কবে? আফসোস, বড় আফসোস। এটা কবি কইছে, সাহেল সালে উমর আজিজাত তুজা বিজাজাতু আযহালে তুফলে তাকাস। আরে তোমার জীবন থেকে 40 বছর অতিবাহিত হয়ে গেল, অতীত হয়ে গেল, এখনো ছোট বাচ্চা হাসপাতাল থেকে যায় না, একটু বড় হইবার হবে, মানুষ হইবার হবে। জীবন থেকে 40 বছর গেছে, বুড়ি হয়ে গেছে, এখনো কিন্তু গাইতে নামাজ পড়ে, তো পাঞ্জাবি গাইতে কবে? এখন টুপি তো নামাজ পড়ে, তোমার গায়ে টুপি তোমার উঠবো কবে? এখনো ফসল করে পানিতে ধুয়ে উঠতে পারে, তো ঢিলাটা ব্যবহার করবো কবে? ঢিলার সুন্নত যদি মনে আদায় করলাম না, 60 বছর 50 বছর 40 বছর বয়স হয়ে গেছে, ফসল পায়না করে গাড়ি পানি নেই বসো, ঢিলা কোনো ব্যবহার করো না। এত বড় সুন্নতটার উপরে তুমি আমল করতে পারলো না, করবা কবে? কথা বুঝতেছেন কিনা? সমস্ত তাফসীর মাহফিলের উদ্দেশ্য কি? আমলের দৈনিক আমল করা। আর কিয়ামতের মাঠে আল্লাহ হেফাজত করে। কোরআনের উপরে আমল না করার কারণে ভালো ইয়াবি হাফেজ কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে।